আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তো প্রিয় মুসলিম ভাইরা, আমরা বর্তমানে অবস্থান করছি নাজিরপুর জামিয়া রশিদিয়া মুখলিসিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায়। এই মাদ্রাসাটি অবস্থিত হবিগঞ্জ জেলা মাধবপুর থানা নাজিরপুর গ্রাম। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমরা ওনার সাথে কথা বলবো এই মাদ্রাসা সম্পর্কে, এই মাদ্রাসা কিভাবে চলছে, মাদ্রাসার পরিস্থিতি সম্পর্কে, এবং আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমরা হজরতের সাথে কথা বলবো এই মাদ্রাসা সম্পর্কে। তো হজরত, আপনার যে এই মাদ্রাসা, মানে যারা পড়াশোনা করতে চায় তাদের সুযোগ সুবিধা কেমন এবং তাদের যে পড়ার মানটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই যারা এতিম ছাত্ররা আছে, মা বাপ নেই, তার জন্য একবারে ফ্রি। তাহলে যারা এতিম তাদের জন্য মানে ফ্রি সিস্টেম। হ্যাঁ, মাশাআল্লাহ। আর খাবারের অবস্থা কি, মানে বোর্ডিং নাকি? হ্যাঁ, বোর্ডিং, আলহামদুলিল্লাহ বোর্ডিং আছে। হ্যাঁ, বেতন ফ্রি, শুধু আমার মাদ্রাসা থেকে বোর্ডিং এর বেতনটা নেওয়া হয়। তো যারা আপনার মাদ্রাসায় আসতে চায়, তো তাদের ঠিকানাটা কি, কিভাবে তারা সহজে কিভাবে এখানে আসতে পারবে? আসতে পারবে যদি মাধবপুরতে আসে। এই মুক্তিযোদ্ধা চত্বরের দক্ষিণে নাজিরপুর মাদ্রাসা। তো তাহলে এই মাদ্রাসার যে মাদ্রাসাদের চলতেছে, মানে এটা অনুদান কিভাবে চলতেছে, মানে আপনার এই প্রতিষ্ঠানটা যে পর্যায়ে আসছে, মানে আসতে মানে আপনার কতটুকু শ্রম দিতে হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করা হয়েছে এবং সবাই সহযোগিতায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এসেছি। আর সামনে ইনশাল্লাহ আরও বাড়তে পারি, দোয়া করবেন। অবশ্যই। তাহলে ওনার খুব পরিকল্পনা খুব বড়, উনি চাচ্ছে যে এই মাদ্রাসাটাকে আরো সামনে কিভাবে নেওয়া যায়। তো উনি সেই চিন্তাধারা নিয়েই এই মাদ্রাসার জন্য কাজ করতেছে। আসলে উনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে কিভাবে মাদ্রাসার উন্নতি করা যায়, ছাত্রদের পড়াশোনার মানসম্মত কিভাবে দেওয়া যায়, শিক্ষকদেরকে যথার্থ সম্মান, তাদের আপ্যায়ন, সব কিছু মানে সব দিক দিয়ে মানে উনি চেষ্টা করে সবাইকে মানে সুন্দরভাবে প্রাথমিক যে শিক্ষাটা, আসলে মানে আমাদের যে কোরআন দিন শিক্ষাটা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এলাকার যারা আছে সবাই এই মাদ্রাসার প্রতি আপনারা নজর দিবেন, এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। তো ওনার কাছে আপনারা দাঁড়াবেন, কারণ দিনের কাজে সহযোগিতা করা এটা আমাদের একটা ইমানি দায়িত্ব। এই জন্য সকলের কাছে উদারত আহ্বান, আমরা দিনী প্রতিষ্ঠানগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো, এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমরা নেক নজর দিব। আশা করি এই প্রতিষ্ঠান নিয়ে উনি যে স্বপ্ন দেখে আল্লাহ তাআলা উনার এই মেহনত, উনার এই স্বপ্নকে আশা করি আল্লাহ তাআলা পূরণ করবেন। আপনারা সবাই উনার পাশে থাকবেন, উনি যেন ইখলাসের সাথে উনি যেন এই দ্বীনের খেদমত করে যেতে পারে। আল্লাহ তাআলা উনাকে তৌফিক দান করুক। এলাকার সবাইকে সবাইকে যেন মাদ্রাসামুখী করে দেয়, আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আসসালামু আলাইকুম।